আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আমাদের ছাদের উপর আসলাম। আমাদের ছাদে দুইটা গাছ লাগিয়েছিলাম। এটা হচ্ছে লেটুস পাতার গাছ। তো গাছটি লাগিয়েছিলাম তো ঠিক আছে, কিন্তু দেখেন কী অবস্থা হয়েছে। আমি তো 2 দিন আসতে পারিনি এখানে দেখতে। গাছে এখানে মানে গোবর সার দিয়েছিলাম আমি, তো নিচের মাটি সেরকমই সবগুলো, যার কারণে পিঁপড়া আসছে। আর সাইড দিয়ে ছিদ্র করে দিয়েছিলাম, এর ফলে পিঁপড়েগুলো ঢোকার সুযোগ পেয়েছে। তো লেটুস পাতার তো অবস্থা এরকম। দেখি আমার স্ট্রবেরি চারার কী অবস্থা। এই হচ্ছে স্ট্রবেরি চারা। স্ট্রবেরি চারাতে মোটামুটি ভালোই ভেজা আছে মাটি। এবং স্ট্রবেরি চারা যখন কিনেছিলাম তখন আর একটু ছোট ছিল, এখন মোটামুটি বড় হয়ে গেছে। এই হচ্ছে স্ট্রবেরি চারার অবস্থা। এখানেও গোবর সার দিয়েছে। এই যে একটা আমরা, হ্যাঁ, এটা আমরা পেলাম। এই তো গাছ তো পুরা, গাছে তো কিছুই নাই, দু একটা আমরা আছে হালকা। এই হচ্ছে অবস্থা, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমাদের বড়ই গাছ। এই গাছটি গোড়া কিন্তু নিচে আমাদের বিল্ডিংয়ের, আমাদের বিল্ডিং তো একতলা, তো এটার নিচে হচ্ছে কলপারে, ওই যে দেখতে পাচ্ছেন গাছের গোড়া ওইদিকে, ওইখান থেকে এটা হচ্ছে ছাদের উপরে বড়ই হয়েছে এরকম। এবং এই বড়ইগুলো খেতে খুবই সুস্বাদু, টেস্টি। আর এরা যখন পাকে, পুরোপুরি পাকে, তখন পুরোপুরি গরম পড়ে যায়। সচরাচর যে আমরা বড়ইগুলো বাজার থেকে কিনে খাই, তখন সেগুলো বাজারে পাওয়া যায় না। তো তখন এই বড়ইটা অসাধারণ লাগে খেতে। আর বিশেষ করে এই বড়ইটার একটু কোয়ালিটি অন্যরকম, মানে কিছুটা টক, আবার কিছুটা মিষ্টি। যখন বেশি গরম পড়ে তখন বেশি মিষ্টি লাগে, আর এখন একটু টক টক লাগে, কিন্তু কষ খুবই কম। কিছু কিছু বড়ই আছে না যেগুলোতে কষ খুব বেশি, সেরকম না। যাই হোক, এই হচ্ছে আমাদের বড়ইয়ের অবস্থা। যদি ভালো লাগে ভিডিও, লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।